আজকে একটি বিষয়ে কথা বলবো যে আল্লাহ পাক আমাদেরকে আমরা আল্লাহ পাকের কাছে না চাইতে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন। এই বিষয় নিয়ে কথা বলবো। তো আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে দেখেন, কত ভালোবাসে দেখেন। পৃথিবীর বুকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে আপনার মা, আমার মা। যে এত পরিমাণ ভালোবাসে আপনার একজন ছেলের যত কষ্টই হোক, মার যত কষ্টই হোক, সমস্ত কষ্ট কিন্তু সহ্য করে নেয় মা। তারপরে কিন্তু একটি পর্যায়ে দেখবেন আপনার মা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অনেক সময় যদি অনেক বেশি আঘাত দিয়ে থাকেন, অনেক বেশি কষ্ট দেন, শেষ পর্যন্ত কিন্তু আপনাকেও ভুলে যেতে বাধ্য হবে এত ভালোবাসার পরেও। আর মার চেয়ে আল্লাহ পাক কোটি কোটি গুণ আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। তারপরেও আল্লাহ পাক যে আমাদেরকে এত ভালোবাসেন, আমরা কিন্তু আল্লাহ পাকের কোনো কর্ম কাজ করতে চাই না, আল্লাহ পাকের বিধানগুলো কিন্তু আমরা মানতে চাই না। আমরা সবাই চেষ্টা করব আল্লাহ পাক যে সমস্ত আদেশ করছেন সেই সমস্ত আদেশগুলো মানার জন্য, এবং যা নিষেধ করছেন সেই সমস্ত নিষেধগুলো বর্জন করার জন্য। দেখেন, যে কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক আমাদেরকে, আমরা আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত করি নাই যে আল্লাহ তুমি আমার দুটো চোখ দাও, কপাল দাও, নাক দাও, হাত দাও। এক কথায় যেখানে যা লাগার দরকার, এক কথায় আল্লাহ পাকের কাছে আমরা চাওয়ার আগে কিন্তু আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছেন। আমরা কখনো বলি নাই আল্লাহ তুমি আমার হাত দাও, আমার চোখ দাও। জন্মের সময় কিন্তু আল্লাহ পাক আমাদের কিন্তু এক চোখ কানা করতে পারতো, একটি হাত পঙ্গু বানিয়ে কিন্তু জন্মগ্রহণ করাতে পারতেন। তো আল্লাহ পাক যেহেতু আমাদেরকে অনেক ভালোবেসে এ সমস্ত জিনিসগুলো দিয়েছে, এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। নিজের বডির কথা বাদ দেন, নিজের বডিতে তো আপনার অনেক অনেক আপনার আছে, আল্লাহ পাকের নিয়ামত আছে। বডি বাদ দিলাম, পৃথিবীর বুকে আপনি বিচরণ করে দেখবেন আল্লাহ পাকের নিয়ামত, কত নিয়ামত। আপনি এক পা সামনের দিকে যাবেন, দেখবেন কত নিয়ামত আল্লাহ আপনার চোখের সামনে রেখে দিয়েছেন। এই যে দেখেন কাঁঠাল, এটা আস্তে আস্তে কিন্তু বড় হবে। এখন আল্লাহ পাক যদি চাইতো এটা কিন্তু বড় না করতে পারতো, এই গাছে কিন্তু ফল না দিতে পারতো। এরকম হাজারো হাজারো নিয়ামত আল্লাহ পাক আমাদের সামনে রেখে দিয়েছেন। সমুদ্রের নিচে আপনার সমুদ্রের মধ্যে, পানির মধ্যে এক কথা কত রকমের মাছ আল্লাহ পাক, সামুদ্রিক মাছ আমাদের জন্য, আমাদের আহারের জন্য, আমাদের খাবার হিসাবে আমাদের রেখে দিয়েছেন। কয়টি মাছ আমরা চিনি? আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। একমাত্র যত কিছু আপনি সামনে দেখতেছেন সমস্ত কিছু হচ্ছে আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। তাই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ পাকের ইবাদত করার জন্য। যেহেতু আল্লাহ পাক আমরা কোনো কিছু না চাইতে এত কিছু নিয়ামত দিয়ে দিয়েছেন, তাই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, এবং আল্লাহ পাকের নিয়ম আদেশগুলো পালন করব এবং নিষেধগুলো বর্জন করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।